বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা, সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া, শাকতুলী উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট, কুমিল্লা। আজকের ভিডিওর পর্বে আমরা সেটের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি। গাণিতিক সমস্যাটি হলো এ একটি সেট, বি একটি সেট এবং সি একটি সেট দেওয়া আছে সেট গঠন আকারে। আমাদের প্রমাণ করতে হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এই অংশটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথমে যে জিনিসটা ভালোভাবে খেয়াল করতে হবে তা হচ্ছে আমাদের সেটগুলো, যে সেটগুলো আমাদের দেওয়া থাকবে এই সেটগুলোকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। আমরা যদি খেয়াল করি আমাদের এখানে তিনটি সেটই কিন্তু সেট গঠন আকারে দেওয়া আছে। পরীক্ষার প্রশ্নে অবশ্যই তোমাদের একটা বা দুইটা দেওয়া থাকবে সেট গঠনে, আর একটা অথবা দুইটা তালিকায় দেওয়া থাকবে। আমি তোমাদের প্র্যাকটিসের সুবিধার জন্য, যাতে তোমরা সেট গঠনটাকে প্র্যাকটিস করতে পারো বেশি বেশি, তাই আমি তিনটাই সেট গঠনে দিয়েছি, যাতে আমরা সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার বিষয়টা খুব ভালোভাবে রপ্ত করতে পারি। তা আমাদের প্রথম কাজ এই প্রত্যেকটি সেটকে তালিকায় কী করা? প্রকাশ করে ফেলা। তা আমরা যে সকল শিক্ষার্থীরা গত দুইটি পর্ব দেখিনি, আমরা গত দুইটি পর্ব দেখে যদি আজকের এই প্রশ্নটি আমরা, আজকের এই ভিডিওটি আমরা দেখি, তাহলে আমাদের ভালো হবে, আমরা প্রত্যেকটা আলোচনা বুঝতে পারব। তা আমাদের প্রথমে দেওয়া আছে একটি সেট দেওয়া আছে, তা আমরা এ সেটটি লিখে ফেলি। তাহলে এ সেট কী দেওয়া আছে? এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন কি 7। তা আমাদের এখানে কয়টা শর্ত দেওয়া আছে? দেখো আমাদের এখানে তিনটা শর্ত দেওয়া আছে। প্রথম শর্ত হচ্ছে এক্স বিলংস টু এন, এক্সের মান স্বাভাবিক সংখ্যায় বিদ্যমান। দ্বিতীয় শর্ত হচ্ছে এক্সের মান 2-এর সমান অথবা বড়, এক্সের মান 2-এর সমান অথবা বড়, আর হচ্ছে 7-এর চেয়ে ছোট। এ হচ্ছে আমাদের তিনটি শর্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলতেছি, সেট গঠনে থেকে তালিকা নেওয়ার জন্য আমাদেরকে আগে দেখতে হবে এখানে কয়টি শর্ত দেওয়া আছে। তো আমাদের এখানে তিনটি শর্ত দেওয়া আছে এবং তিনটি শর্তের আলোকে আমরা কি লিখতে পারি? তো আমাদের স্বাভাবিক সংখ্যাগুলো লিখতে হবে। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? শূন্যর চেয়ে বড় সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। আচ্ছা, তাহলে এখানে 2-এর সমান অথবা 2-এর চেয়ে বড়, 7-এর চেয়ে ছোট। তো 2-এর সমান বা 2-এর চেয়ে বড়, 7-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলো? তাহলে 2-এর, যেহেতু 2-এর সমান, তাহলে 2 লিখতে পারবো আমরা। শর্টকাট একটা মেথড বলি, যে যদি অসমতার যে চিহ্ন আছে, গ্রেটার দেন লেস দেন চিহ্নের মধ্যে যদি এভাবে দাগ দেওয়া থাকে, যেটাকে সমান চিহ্ন বলি আমরা, যেটার সাথে, যে শর্তের সাথে দাগটা দেওয়া থাকবে ওই মানটা সহ হবে। বুঝতে পেরেছি আমরা? তাহলে 2 সহ এখানে, ঠিক আছে? তাই 2, তারপর কত? 3, 4, 5, 6। দেখো আমরা কিন্তু 7 লিখতে পারবো না, এখানে বলা আছে 7-এর চেয়ে ছোট। বুঝতে পেরেছি? তাই 7 লেখা যাবে না। এই সে বিষয়টা আমাদের ক্লিয়ার। আচ্ছা, তারপর আমাদের বলা আছে বি সেট, বলছে কি এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং 3 লেস দেন এক্স লেস দেন 6, এটা দেওয়া আছে আমাদের। তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো তো, বলো তো। এখানে এক্স বিলংস টু এন বলছে, তার বলছে 3 লেস দেন এক্স লেস দেন 6, মানে এক্সের মানটা 3-এর চেয়ে বড়, 6-এর চেয়ে ছোট। তাহলে এক্সের মানটা হবে স্বাভাবিক সংখ্যায় বিদ্যমান, আবার এখানে শর্ত দুইটা, 3-এর চেয়ে বড় এবং 6-এর চেয়ে ছোট। তাহলে সংখ্যাগুলো কি কি আছে বলো তো? 3-এর চেয়ে বড়, তাহলে কত? 4, তারপর কত? 5, 6-এর চেয়ে ছোট, তাহলে কিন্তু আর আমরা লিখতে পারবো না, তাহলে 4, 5-ই আমাদের সংখ্যা। তারপর বলা আছে সি, সি কি বলছে? এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, তারপর হচ্ছে এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন 130, এটা দেওয়া আছে আমাদের। তাহলে এখানে কি বলছে দেখো,
এখানে আমাদের যে দ্বিতীয় পর্বের যে ভিডিওতে আমরা একটা মান বের করছিলাম ওই মানটা বলা আছে। এখানে বলছে এক্স এর মান স্বাভাবিক সংখ্যা হবে, মানগুলো স্বাভাবিক সংখ্যা হবে। এক্সকে স্কোয়ার করলে 5-এর চেয়ে বড় হবে, এক্সকে কিউব করলে 130-এর চেয়ে কী হবে, ছোট হবে। তাহলে এক্সের মানটা যেহেতু স্বাভাবিক সংখ্যা তাহলে 1 থেকে শুরু হবে। তাহলে এক্স ইকুয়াল কী হলে 1 হলে, তো প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার, মান যদি আমরা 1 স্কোয়ার বসাই তাহলে কত 1 আসবে, গ্রেটার দেন কি 5। এবং এখানে বলা আছে এক্স কিউব, তাহলে এখানে যদি মানটা বসাই তাহলে কী হবে 1 লেস দেন 130। এখন বলো তো এই যে আমরা যে এখানে শর্তটি লিখছি 1 গ্রেটার দেন 5, আচ্ছা এটা কি সত্য? এটা কিন্তু সত্য না, সঠিক না, তা আমরা কেটে দিলাম। আচ্ছা এটা কি সত্য? অবশ্যই সত্য, 1 লেস দেন 130 এটা ঠিক আছে। আবার এক্স ইকুয়াল কী হলে 2 হলে, 2 হলে তাহলে এক্স স্কোয়ার সমান 2 স্কোয়ার গ্যাট সমান সমান মানটা লিখে ফেলি 4, তারপরে শর্তটা লিখলে শর্ত লিখলে 5 গ্রেটার দেন 5, এবং এক্স কিউব সমান সমান 2 কিউব সমান সমান 8 লেস দেন 130। তাহলে বলো তো এখানে 4 কি 5-এর চেয়ে বড়? না, 4 গ্রেটার দেন 5 নট, 8 লেস দেন 130 এটা ঠিক আছে। আবার এক্স ইকুয়াল কত হলে 3 হলে, এক্স স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার সমান 9 গ্রেটার দেন 5, এই শর্ত কিন্তু সঠিক। তারপর বলা আছে এক্স কিউব ইকুয়াল 3 কিউব ইকুয়াল 27 লেস দেন 130 এটাও ঠিক আছে, কারণ 27 130-এর চেয়ে ছোটো। তারপর এক্স ইকুয়াল 4 হলে, এক্স স্কোয়ার 4 স্কোয়ার কত হবে 16 গ্রেটার দেন 5 ঠিক আছে। এবং এক্স কিউব 4 কিউব 64 লেস দেন 130 এটাও ঠিক আছে। এক্স ইকুয়াল 5 হলে, এক্স স্কোয়ার 5 স্কোয়ার 25 গ্রেটার দেন 5, এবং এক্স কিউব 5 কিউব 125 লেস দেন 130। দেখো 2500 5-এর চেয়ে বড়, 12500 130-এর চেয়ে ছোট, দুইটাই ঠিক আছে। এক্স ইকুয়াল 6 হলে তাহলে কী পাই, এক্স স্কোয়ার সমান সমান 6 স্কোয়ার ইকুয়াল 36 গ্রেটার দেন 5, এবং এক্স কিউব ইকুয়াল 6 কিউব ইকুয়াল 216 লেস দেন 130। দেখো এই শর্ত কিন্তু সঠিক না, 130 কি হবে ছোট হবে, 216 কি বড় হবে, কিন্তু এখানে বলতেছে ছোট হবে। আচ্ছা বলো তো এখন যদি আমরা 7 মানটা আনি তাহলে এই মানটা কি সঠিক হবে? কিউবের মানটা কি সঠিক হবে 343? 8 মানটা যদি আনি এটা কি সঠিক হবে? হবে না। তাহলে দেখো প্রথম শর্তটা এখন যে কোনো মানের জন্য পরবর্তী মানের জন্য সঠিক, দ্বিতীয় শর্তটা সঠিক হবে না। তাহলে আমরা বলতো কোন দুইটি মানের জন্য উভয় শর্ত সমান? আমরা দেখো এখানে খেয়াল করলে পাই কত, 3-এর জন্য, 4-এর জন্য এবং 5-এর জন্য। 3 4 5, 3-এর জন্য দুইটি শর্ত সঠিক, 4-এর জন্য দুইটি শর্ত সঠিক, 5-এর জন্য দুইটি শর্ত সঠিক। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে সি কে লিখতে পারি আমরা 3 4 5। এই যে দেখো আমরা তিনটি সেটকে আমরা কি করলাম, তালিকায় প্রকাশ করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সেটের যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষায় এবং সেটের প্রশ্ন আনসার করতে হলে প্রথমে তোমরা সেটগুলোকে তালিকায় কি করবা, রূপান্তর করে ফেলবা। তালিকায় রূপান্তর করার পর তোমরা পরবর্তী সমস্যার সমাধান করতে পারবা। দেখো এরপরে কি বলছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটা প্রমাণ করার জন্য। তাহলে আরেকটা বিষয় তোমরা খেয়াল করবা, সেটের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড লেখার আগে প্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় মাথায় রাখবা, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সেট যে সেটগুলো থাকবে তাদের মানটা তোমরা আগে বের করে নিবা। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বি ইউনিয়ন সি আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এ ইন্টারসেকশন বি আছে, এখানে আছে এ ইন্টারসেকশন সি। তো টোটাল প্রশ্নের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যারা যারা আছে তাদেরকে তোমরা কি করবা, মানটা বের করে ফেলবা। তাহলে এখন আমরা বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি এই তিনটা মান বের করে ফেলি। তা আমরা লিখতে পারি এখন বি কি, বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি। তো বি ইউনিয়ন সির মানটা কি হয় দেখো তো, এই যে বির মানটা আমরা কি পাই 4 5, সির মানটা কি পাই 3 4 5, তো লিখে ফেলি
বির মান হচ্ছে 4 5 ইউনিয়ন সির মান হচ্ছে 3 4 5। ঠিক আছে, তাহলে ইউনিয়নের কাজ কি বলছিলাম বলো তো? আমরা বলছিলাম ইউনিয়ন মানে হচ্ছে সবাইকে লেখা, একবার করে সবাই প্রত্যেকটা উপাদানকে লেখা। তো আমরা লিখতে পারি 3 4 5 এই। তারপর আমরা এখন কার মান বের করব? এখন আমরা বের করব এ ইন্টারসেকশন বির মান। তাহলে এর মানটা কত? 2 3 4 5 6। তা আমরা লিখি এ ইন্টারসেকশন বি। তো আমরা লিখতে পারি 2 3 4 5 6। আর বির মানটা কত? 4 5 4 5। তাহলে বলো তো ইন্টারসেকশনের কাজ কী ছিল? ইন্টারসেকশনের কাজ ছিল দুটার মধ্যে কমন, সবার মধ্যে যেটা বিদ্যমান। তো 4 5 দেখো 4 5 এই 4 5 দুইটার মধ্যে বিদ্যমান, তাহলে আমরা 4 5 লিখতে পারি। তারপর বের করব এ ইন্টারসেকশন সির মান। তে এর মান হচ্ছে 2 3 4 5 6 ইন্টারসেকশন সির মানটা কি বলো তো? 3 4 5 3 4 5। তাহলে এই দুইটার মধ্যে কমন কি আছে? 3 4 5 3 4 5। তো লিখতে পারি 3 4 5 যেহেতু ইন্টারসেকশন। এখন আমরা কি করব? লেফট হ্যান্ড সাইড লিখব, লেফট হ্যান্ড সাইড। তাহলে বলো তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আমরা লিখে ফেলি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমরা কি পাই? এর মান হচ্ছে কত? 2 3 4 5 6 ইন্টারসেকশন বি ইউনিয়ন সির মান কত পেয়েছি আমরা? 3 4 5 3 4 5। তাহলে বলো আমাদের যেহেতু ইন্টারসেকশন বলছে তাহলে কমন মানটা নিতে হবে 3 4 5 3 4 5। তা আমরা লিখতে পারি 3 4 5। ঠিক আছে, তারপর রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি বলছে? এ ইন্টারসেকশন বি, তারপরে ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে বলো তো ইন্টারসেকশন বির মান কত পেয়েছিলাম? 4 5 4 5 ইউনিয়ন এ ইন্টারসেকশন সির মান কত পেয়েছিলাম? 3 4 5 3 4 5। ইউনিয়ন মানে প্রত্যেকটা মানকে একবার করে লেখা। 3 4 5 একটু সাজিয়ে লিখলাম আমরা। তাহলে বলতো লেফট হ্যান্ড সাইডে যে মানটা বের হয়েছে রাইট হ্যান্ড সাইডে আমাদের একই মান। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের, যেহেতু বলছিল প্রমাণ করার জন্য, আমরা লিখতে পারি কি? প্রমাণিত। প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি তোমাদের আবার একটু আলোচনা করি, তা হচ্ছে কি? প্রথমে আমরা যে সেটগুলো দেওয়া থাকবে তাদের সেট গঠনটাকে তালিকায় প্রকাশ করব। দ্বিতীয় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের যে 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 অংশগুলো আছে তাদের মানগুলো আগে বের করে ফেলা। দেখো টোটাল প্রশ্নে ফার্স্ট ব্র্যাকেট কয়টা অংশ আছে? 3টা, একটা এবং এটা দ্বিতীয়টা, এটা হচ্ছে তৃতীয়টা। আমরা তিনটার মান বের করে ফেললাম। তারপরে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান বের করা। এই দুইটি কথা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা ইনশাল্লাহ সেটের যে অঙ্কগুলো আছে তোমরা খুব সহজেই শেষ করতে পারবা। তাহলে এই যে স্ক্রিনে দেওয়া যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি তোমরা খাতায় তুলে ফেলো এবং আজকের আলোচনা ধরে ধরে যদি তোমরা এই প্রশ্নটিকে চেষ্টা করো তাহলে ইনশাল্লাহ তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আপনাদের ভালোবাসা এবং দোয়া পেলে আমি সামনে অনেক দূর যেতে পারবো। সবার প্রতি ভালোবাসা এবং দোয়া রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।